আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ। চলুন জেনে নেই বাচ্চাদের সেলফ রুকিয়া কিভাবে শুরু করবেন। হঠাৎ করে বাচ্চার খাবার ও ঘুমের সমস্যা, স্বাস্থ্যের অবনতি হচ্ছে, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো যখনই আমরা ফেস করি তখনই আমাদের সর্বপ্রথম মাথায় আসে আমার বাচ্চা কারো দ্বারা বদনজর বা হিংসার শিকার কিনা, আমার বাচ্চার উপরে দুষ্টু জিনের কোনো প্রভাব পড়লো কিনা, আমার বাচ্চার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করলো কিনা। সেক্ষেত্রে ঘরে বসেই কিভাবে রুকিয়া শুরু করবেন এইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এটা ২ টা পদ্ধতি হবে। ১ নাম্বার পদ্ধতি হলো রুকিয়া অডিও শোনানো। আমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের রাকি রাহাত আল আহনাফ যে ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে ২ টা লিংক শেয়ার করব ইনশাআল্লাহ। এই ২ টা লিংকে ২ টা রুকিয়া অডিও থাকবে। এই রুকিয়া অডিও ২ টা শোনানো। এখন বাচ্চাদের রুকিয়া অডিও শোনানোর ক্ষেত্রে তো কিছু বাধ্যবাধকতা থাকবে। বড়দের মতো তো স্থির হয়ে স্থিরতার সাথে রুকিয়া অডিও বাচ্চাদেরকে শোনানো সম্ভব নয়। সেক্ষেত্রে কিভাবে শোনাবেন? বাচ্চারা যখন খেলাধুলা করবে তখন রুমে এটা বাজায় দেওয়া, এইটা রুমে মিষ্টি আওয়াজে বাজতে থাকবে ইনশাআল্লাহ। এইরকম ভাবেই এই পদ্ধতিতেই বাচ্চাদের রুকিয়া অডিও শোনানো যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নাম্বার ২, রুকিয়া গোসল করানো। রুকিয়া গোসলের ভিডিও এবং রুকিয়া গোসল কিভাবে করা হয় এইটা লিখিত আকার আমরা এই পোস্টের কমেন্ট সেকশনে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই পদ্ধতিতে বাচ্চাদেরকে রুকিয়া গোসল করাই দিবেন। তাহলে প্রথম পদ্ধতি বাচ্চাদেরকে নিয়মিতভাবে রুকিয়া অডিও শোনানো, দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো রুকিয়া গোসল করানো। রুকিয়া গোসলের একটা জরুরি বিষয় হলো পানির মধ্যে বরই পাতা মিক্স করা। যদি আপনার বাচ্চার বয়স ৫ থেকে ৬ বছরের নিচে হয়, সেক্ষেত্রে বরই পাতা মিক্স করার বা বরই পাতা মিশানোর কোনো প্রয়োজনীয়তা নেই। রুকিয়া পানি তৈরি করে ৩ কোষ পানি খাওয়াই দিতে হয় পেশেন্টকে। সেক্ষেত্রে আপনার বাচ্চার বয়স যদি ৫ থেকে ৬ বছরের নিচে হয়, পানি খাওয়ানোরও প্রয়োজন নেই। শুধুমাত্র নরমাল পানির মধ্যে এই আয়াতগুলা তেলাওয়াত করে ফু দিয়ে বাচ্চাদেরকে গোসল করাই দিবেন ইনশাআল্লাহ। এই পদ্ধতি ২ টা পদ্ধতি যদি এপ্লাই করতে পারেন, আপনার বাচ্চা যদি কারো দ্বারা বদনজর, হিংসা, দুষ্টু জিনের প্রভাবে প্রভাবিত হয়ে থাকে, ইনশাআল্লাহু আজিজ ঘরে বসেই এই আমলের বরকতে আপনার বাচ্চার সমস্যাগুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে জিন জাদুর অনিষ্টতা থেকে, দুষ্টু জিনের প্রভাব থেকে, আল্লাহ তাআলা দুষ্ট মানুষের আইন হাসাদ থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।